সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাতৃসা বাংলা এমসিবিটিভির পক্ষ থেকে আজকে তুলে ধরছি শিক্ষা বিষয়ক একটি প্রতিবেদন দেখার জন্য ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবীর দ্বিতীয় পর্ব ইস্টার্ন হাউজিং এলাকাতে পল্লবী শাখা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের তথ্য সংগ্রহে যখন আসলো আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, আমরা আর দেরি করলাম না, চলে আসলাম একটু জানতে বা আপনাদেরকেও জানাতে। প্রিয় দর্শক, আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে যিনি আছেন প্রফেসর মফিজুর রহমান সাহেব, যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত এই আহসানা মিশন স্কুল পরিচালিত হয়ে আসছে। আমরা তার সাথে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে এই যে ঢাকা মহানগর উত্তরে পল্লবী শাখা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ আপনি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে এবং উচ্চ মানের একটি পজিশন তৈরি করেছেন, সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে তৈরি করলেন এই বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজকে তুলে ধরার জন্য। মানসম্মত শিক্ষাই একমাত্র লক্ষ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা আহসানা মিশন কর্তৃপক্ষ 2002 সালে ধানমন্ডিতে এই কলেজটি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে 2006 সালে ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব পল্লবীতে 52 কাঠা জমি ক্রয় করে এখানে স্থানান্তর করা হয়। এই কলেজটি ঢাকা আহসানা মিশনের একটা প্রতিষ্ঠান, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। এখানে প্রাথমিক শাখা, মাধ্যমিক শাখা, উচ্চ মাধ্যমিক শাখা রয়েছে। বর্তমান আমরা প্রাক প্রাথমিক শাখাও চালু করেছি। এখানে শিক্ষকরা অত্যন্ত নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা একাডেমিক ইয়ারটাকে 2টি পর্বে ভাগ করে থাকি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব শেষে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে থাকি, আর দ্বিতীয় পর্ব শেষে বার্ষিক পরীক্ষা নিয়ে থাকি। আর প্রত্যেক পর্বে একটি করে টিউটোরিয়াল পরীক্ষা আমরা নিয়ে থাকি। এখানে আমরা কারিকুলামের পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। আমরা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক বিকাশের জন্য আমরা কাজ করি। আমরা মনে করি যে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক বিকাশ ঘটাতে পারলেই সে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে ওঠে। আমরা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য আমরা অভিভাবকদের মূল্যবান পরামর্শ নিয়ে থাকি এবং আমরা তাদের সহযোগিতা গ্রহণ করে থাকি। আমরা বছরের শুরুতেই আমরা 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দিই। প্রতিটি ক্লাস আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আন্তরিকতার সাথে নিয়ে থাকে এবং তারা বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকে। শিক্ষার্থীরা যাতে তারা ফলপ্রসূ পাঠদান পায় সেই লক্ষ্য নিয়ে শিক্ষকদের কাজ করে। আমরা প্রতিটি কাজ এখানে সুচারুভাবে পরিচালিত হয়ে থাকে। যেহেতু এটা একটা সংস্থা পরিচালিত প্রতিষ্ঠান, এখানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ যথেষ্ট জবাবদিহিতা আছে। এখানে ঢাকা আহসানা মিশনের কর্তৃপক্ষ তাদের তদারকি করে থাকে যাতে এখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়। আমাদের এখানে ছেলেমেয়েরা বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে। আমরা বছরের শুরুতেই এদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা আয়োজন করি। সকল ছেলেমেয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তারপর আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে থাকি, সেখানেও ছেলেমেয়েরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সহকারে তারা অংশগ্রহণ করে।
আমাদের ছেলেমেয়েরা শুধু আমাদের ক্যাম্পাসে খেলাধুলায় অংশগ্রহণ করে না, তারা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তারা খেলাধুলায় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসছে। আমরা এই প্রতিষ্ঠানটাকে ঢাকা শহরে 1 নম্বর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। এখানে ছেলেমেয়েরা যাতে সহজভাবে পাঠ গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এখানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারা লেসন প্ল্যান তৈরি করে এবং তারা পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় এবং তারা আন্তরিকতার সাথে পাঠদান করে। আমাদের এখানে ছেলেমেয়েদের উপস্থিতি শতভাগ এবং তারা নিয়মিত স্কুলে আসে, এখানে প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেনে চলে, তারা নৈতিক শিক্ষার বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেওয়া থাকি। এখানকার ছেলেমেয়েরা মা বাবাকে, মুরব্বীদের যাতে সালাম বিনিময় করে, তাদের সাথে সালাম বিনিময় করে, নিজের কাজ নিজে করে, এবং তারা স্ব ধর্ম যাতে সুন্দরভাবে পালন করে সেই লক্ষ্যে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। আমাদের ছেলেমেয়েরা প্রতিটি বার্ষিক পরীক্ষা, টিউটর পরীক্ষায় তারা ভালো ফলাফল করে। প্রতিটি শ্রেণী থেকে পরবর্তী শ্রেণী শতভাগে উত্তীর্ণ হয়। যে সমস্ত ছেলেমেয়েরা পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে সেই পাবলিক পরীক্ষা উল্লেখযোগ্য সংখ্যক A+ সহ শতভাগ শিক্ষার্থী পাস করে। যেহেতু ঢাকা আহসানী মিশন পরিচালিত এই প্রতিষ্ঠান, কাজেই এখানে শিক্ষক শিক্ষিকাবৃন্দের যথেষ্ট জবাবদিহিতা আছে। এখানে তাদের কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রতিটি ছেলেমেয়ে অত্যন্ত যত্ন নিয়ে থাকি। ছেলেমেয়েরাও শিক্ষকদের পরামর্শ, তাদের পাঠদান খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে। এই ছেলেমেয়েরা যাতে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্য নিয়ে আমরা অভিভাবকদের সাথেও আমরা মাসে, সপ্তাহে আমরা মিটিং করে থাকি। কারণ আমি মনে করি শিক্ষক অভিভাবক সেতুবন্ধন, কারণ একজন শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য শিক্ষক এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আমরা শুরু থেকেই আমরা অভিভাবকদের যথেষ্ট মূল্যায়ন করে থাকি। তাদের ছেলে মেয়ের সার্বিক উন্নয়নের জন্য তাদের সাথে আমরা ঘন ঘন মিটিং করে থাকি। যে সমস্ত শিক্ষার্থীরা দুর্বল তাদের অভিভাবকদের আমরা মাঝে মাঝেই ডাকি। তাদের কেন তারা দুর্বল, কেন তারা লেখাপড়া এগিয়ে পারছে না, সে ব্যাপারে কোনো সমস্যা থাকলে তাদের কাছ থেকে সেগুলো আমরা শুনি এবং সেই সমস্যা আমরা নিরাময়ের চেষ্টা করি। আমাদের ছেলে মেয়েদের আমরা 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখি না। আমাদের এখানে বেশ খেলার মাঠ আছে। আমরা যাতে বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারে সেই লক্ষ্যে আমরা ক্লাস রুটিনটাকে সেভাবে সাজিয়েছি। যেমন প্লে থেকে কেজি শ্রেণী পর্যন্ত এক টাইমে তারা মাঠে নামবে, খেলাধুলা করবে 30 মিনিট। আবার 1-2 ছেলেমেয়েরা আবার অন্য এক টাইমে নামবে, তাদেরকে রুটিন খেলাধুলার টাইম ওইভাবে সেট করা আছে, তারাও 30 মিনিট খেলবে। 3 থেকে 5 পর্যন্ত এই ছেলেরা এক টাইমে নামে, তারা 30 মিনিট খেলাধুলা করে। 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েরা তারা একটা নির্দিষ্ট টাইমে নামে, তারাও 30 মিনিট খেলাধুলা করে। এরপরে 6 থেকে 10 ছেলে এবং কলেজের ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট টাইমে নামে। এইভাবে আমরা
প্রত্যেকটা শ্রেণীর ছেলে মেয়েদের এই খেলাধুলার একটা সুযোগ আমরা করে দিয়েছি এবং তারা সেটা করে। অর্থাৎ শারীরিক, মানসিক, নৈতিক এবং সামাজিক বিকাশের জন্য যা করণীয় আমরা সেটা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, এই প্রতিষ্ঠান আমরা পল্লবী এলাকা 2006 সাল থেকে শুরু করেছি। বর্তমান মিরপুর এলাকার মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, তাদের কোনো টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু মাঝে মধ্যে কিছু টাকা পয়সা সমস্যা, এমন কিছু স্টুডেন্ট আপনার কাছে আসার পর আপনারা কি করেন তাদের জন্য? ধন্যবাদ। এখানে বেশ কিছু দরিদ্র ছেলে মেয়ে পড়ালেখা করে, তারা ভর্তির সময় তাদের প্রবলেম হয়, মাসিক বেতনের ক্ষেত্রেও তাদের বেতন দিতে অসুবিধা হয়। আমরা ভর্তি ক্ষেত্রেও তাদের কিছু টাকা ছাড় দিয়ে থাকি, হ্যাঁ, এবং মাসিক বেতনটাও আমরা তাদের 10% থেকে 25% পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি। স্যার, আমরা যে বিষয়টা জানতে চাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেধাবী কিছু আরও স্টুডেন্ট আছে যাদের জন্য স্কলারশিপ বা বৃত্তি যে বিষয়টা, এটা নিয়ে আপনারা কতটা অ্যাক্টিভ আছেন? ধন্যবাদ। আমরা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় যে সমস্ত ছেলেমেয়েরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের ক্ষেত্রে আমরা মাসিক বেতন 50% মওকুফ করে থাকি আমরা। আর ঢাকা আহসানা মিশন থেকে আমাদের জয় ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, সেখান থেকে আমরা একেবারেই দরিদ্র যে সমস্ত ছেলেমেয়েরা তাদের জন্য আমরা একটা স্কলারশিপ ব্যবস্থা করি, যেটা পরিমাণ বাৎসরিক 5,000-6,000 টাকা আমরা স্টুডেন্ট প্রতি পেয়ে থাকি। এটা 6 থেকে 8 জন শিক্ষার্থী বছরে পেয়ে থাকি। আর তাছাড়াও আমরা, যেটা আমি ইতিপূর্বে বললাম, এছাড়া অনেক সময় দেখা যায় অভিভাবকরা ঠিকমতো বেতন দিতে পারছে না, কিছু কিছু অভিভাবক আছে তারা দিতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা আর্থিক বিষয়টা ছাড় দিয়ে থাকি। স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে বেশ পজিটিভ কিছু সাইট নিয়ে আমরা পেলাম, এবং আপনার সর্বশেষ একটা কথাই জানতে চাই যে আপনার আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের শাখা পল্লবী ছাড়া কোথাও আছে কি? ধন্যবাদ। না, আমাদের আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের শাখা পল্লবী ছাড়া কোথাও নেই। পল্লবী রূপনগর থানাধীন এলাকায় ইস্টার্ন হাউজিং এ ঢুকতে যে আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজটা এখানে অবস্থিত। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে স্যার অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমি ঢাকা আহসানা মিশন কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর একটা প্রতিষ্ঠান পল্লবী এলাকায় রূপনগর থানায় ইস্টার্ন হাউজিংয়ে স্থাপন করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দকে, যারা এখানে ছেলে মেয়ে ভর্তি করেছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দকে, যারা এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছেন। সবাইকে পুনরায় আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আমাদের আজকে মাতৃসা বাংলা নির্মিত শিক্ষা বিষয়ক প্রতিবেদনটি। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজ ছিল আজকে আমাদের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, অত্র ঢাকার মহানগর উত্তর রূপনগর থানা এলাকা এবং পল্লবী, রূপনগর, তারপরে দুয়ারিপাড়া, আপনার বর্ধিত পল্লবী, আবাসিক এলাকা, এই এলাকার মানুষগুলোই কিন্তু এই স্কুলে আসে। একটি প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাজে গণ্য হয়েছে অলরেডি। সেই আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের আজকে প্রতিবেদনটি দেখলেন। সর্বশেষ একটা অনুরোধ করছি, সমাজে অনেক বড় বড় দানশীল ব্যক্তিরা যারা আছেন, জয় ফাউন্ডেশনের মতো অনেক ফাউন্ডেশন আরও আছে, তো
আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী স্টুডেন্টদের পাশে দাঁড়াবেন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবেন। আহসানা মিশন স্কুল অ্যান্ড কলেজে আরও যারা দানশীল ব্যক্তিরা আছেন আসবেন, বৃত্তি হিসেবে হোক, সহায়তা হিসেবে হোক, যেভাবে হোক ফান্ড ক্রিয়েট করার জন্য আপনারা ইনভলভমেন্ট থাকবেন। এই বলেই আজকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV অনলাইন ইউটিউব চ্যানেল। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে সবসময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।